রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের প্রভাব বিস্তার করে জমি দখল এবং দোকানঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চম্পা খাতুন অভিযোগ করেন, শরীয়তপুর জেলার সখীপুর থানায় কর্মরত এএসআই জলি খাতুন প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক জমি দখল করে দোকানঘর নির্মাণ করছেন। তবে অভিযুক্ত জলি খাতুন দাবি করেছেন জমিটি তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং আইন অনুযায়ী নির্মাণ কাজ চলছে। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া বাজার এলাকায় জমি দখল নিয়ে দেখা দিয়েছে পারিবারিক বিরোধ। ভুক্তভোগী পরিবারের সদস্য চম্পা খাতুন শনিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শরীয়তপুর জেলার সখীপুর থানায় কর্মরত এএসআই জলি খাতুন প্রভাব বিস্তার করে তাদের পৈতৃক জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করছেন। তিনি জানান, তাদের পরিবার বহু বছর ধরে ওই জমি দখলে রেখেছে, কিন্তু সম্প্রতি প্রভাবশালীদের সহযোগিতায় সেখানে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু হয়েছে। চম্পা খাতুন আরও বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি, ফলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায্য সহায়তা চাচ্ছেন। অন্যদিকে এএসআই জলি খাতুন জানিয়েছেন, চম্পা খাতুন তার চাচাতো বোন এবং সংশ্লিষ্ট জমিটি তাদের ওয়ারিশের সম্পত্তি। তিনি দাবি করেছেন আইনগতভাবে জমিটি তাদের প্রাপ্ত এবং সেজন্যই নির্মাণ কাজ করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমানে প্রশাসনের নজর রয়েছে ঘটনাটির ওপর। যে দখল করে আছে ও পুলিশের একজন, প্রশাসনের একজন ভালো পদে পোস্টে আছে, যার কারণে ওর ক্ষমতা দেখায়া 12 থেকে 13 জন লোক সন্ত্রাসী পোলাপান দিয়ে কাজ করাইছে। আমাদের কাছে একটাই দাবি যে আমি আমার জায়গা বুঝে যেতে চাই। জলি পুলিশের এসআই ও করতেছে, ঘর করতেছে। আমি এখন কোথায় যাব? আমি থানায় লিখিত কাগজ দিলাম, লিখিত দিলাম, অভিযোগ দিলাম যে আমি মারধর করছে, তারপরেও তারা আমার কেসটা নেয় নাই, কোনো বিচার পাইলাম না। আমি এখন কোথায় যাব আপনারাই বলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।